মাসিক হিসাবে 12ই রবিউল আউয়াল, যে দয়াল নবীজির পবিত্র জন্মদিনের তারিখের হিসাব, সেভাবে 12ই রবিউল আউয়াল সোমবার নাও হইতে পারে, সেভাবে করা যায়। আজি পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। আর আল্লাহর ওলিদের পবিত্র জন্ম, পবিত্র ইন্তেকাল, এবং যে দিবসে তারা কিয়ামতের দিবসে তারা হাশরের ময়দানে উত্থিত হবেন, এই 3টা দিনই আল্লাহর ওলিদের এবং নবী রাসূলদের ক্ষেত্রে বলা আছে। বিশেষ করে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক বলেছেন, সালামুন আলাইহি ইয়াওমান বুলিদা ওয়া ইয়াওমাল ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসুল হাইয়া। কোরআন, যেখানে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম এবং অন্য আয়াতের ভিতরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের পবিত্র জন্ম এবং পবিত্র ইন্তেকালের দিন, এবং যেদিন তারা হাশরের ময়দানে কিয়ামতের দিবসে এই কবর থেকে উত্থিত হয়ে তারা হাশরের ময়দানে উঠে যাবেন, সেই দিবস। এই প্রত্যেক দিবসকেই মহিমান্বিত বলে বর্ণনা করেছেন, সালামুন সালামুন বলে উল্লেখ করেছেন, সালামুন আলাইহি। ওই দিনে তার উপরে শান্তি। আল্লাহর মহান রাসূলের দিকে ইঙ্গিত করে বলছেন, একজন রাসূলকে ইঙ্গিত করা হয়েছে, 2জন রাসূলের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে দিন হিসাবে, যেদিন তারা জন্মগ্রহণ করলো সেই দিন সালাম, সেই দিন শান্তি। যেদিন তারা ইন্তেকাল করবে সেদিনও তাদের শান্তি। যেদিন তারা উত্থিত হবে হাশরের ময়দানে সেদিনও শান্তি। সুতরাং আমরা এটা তো বলতেই পারি যে আল্লাহর 1জন বা 2জন নবী রাসূলের যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এখানে তাবৎ নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে। তাদের প্রত্যেকের পবিত্র জন্মই শান্তির, তাদের প্রত্যেকের পবিত্র ইন্তেকালই শান্তির, তাদের প্রত্যেকের সেই পরকালে উত্থিত হওয়ার দিবসও শান্তির, সেখানে কোনো অশান্তি নাই। এজন্য আল্লাহর ওলিদের তারা নায়েবে রাসূল ওয়ারিসাতুল আম্বিয়া, তাদেরও সেভাবেই মূল্যায়ন করা যায়। আমরা সেভাবেই মূল্যায়ন করি। সেই হিসাবে আল্লাহর ওলিদের ইন্তেকালের দিন, আল্লাহর ওলিদের সেই জন্মের দিন, পবিত্র জন্মের দিন শান্তি, আল্লাহর ওলিদের ইন্তেকালের দিন সেটাও শান্তি। আল্লাহর ওলিদের বেসালে হক বলা হয়, বেসালে হক অর্থাৎ আল্লাহর সঙ্গে মিলনের দিন। আল্লাহর সঙ্গে তারা বিশেষভাবে মিলিত হয়ে যান, এই জন্য বলা হয় বেসালে হক, প্রকৃত মিলনের দিন। প্রকৃত মিলন, আল্লাহর সঙ্গে প্রকৃত মিলন লাভ করেন বেসালে হক, সেই দিনটাকে আমরা উদযাপন করি ওরস হিসাবে। আগামী 23, 24, 25 জানুয়ারি 2026 ইংরেজি খ্রিস্টাব্দ সাল, ওই হিসাবে ওই দিনটা নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালের দিন দোয়া করা, ওরস শরীফ, আল্লাহর 2জন মহান আল্লাহর ওরস শরীফের সেই আয়োজন। আপনারা সকলেই আমন্ত্রিত, আপনারা আসবেন, দোয়া করবেন এবং এর থেকে বরকত হাসিল করবেন। যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নী লা তাবারাকু বিআবি হানিফা, ইন্নী লা তাবারাকু বিআবি হানিফা। আমি নিঃসন্দেহে আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ওয়াজিব ইলা কাবরিহি, ওয়াজিব ইলা কাবরিহি, তার কবর মোবারক জিয়ারতের মাধ্যমে আমি বরকত লাভ করে থাকি, তিনি বলেছেন। এবং আইজা উলিজাতলি হাজাতুন
সাল্লাইতু রাকাতাইনি ওয়া সালতুল্লাহ তাআলা ইনদা কাবরিহি ফাতুকজা শারিয়া, ফাতুকজা শারিয়া। এবং তিনি বলেন ফাতুকজা শারিয়া, আমার যত হাজত সব দ্রুততার সঙ্গে আল্লাহ পাক সমাধান করে দিতেন তার মহান আল্লাহর উসিলায়। আল্লাহর উসিলা নিয়ে আমি দোয়া করতাম, তার উসিলায় আল্লাহ পাক আমার যত সমস্যা দিস নিয়ে আমি যেখানে আল্লাহর কাছে দোয়া করতাম, তাকে উসিলা করে তার রওজা তার মাজার শরীফকে সামনে নিয়ে করতাম। আল্লাহ পাক তার উসিলায় কবুল করতেন। আমরা দূরের থেকে তাকে উসিলা করে যদি অনুষ্ঠান করি সেটাও তা কবুল করবেন। এজন্য আমি দাওয়াত করি আপনারা সেই বরকতময় অনুষ্ঠানে এসে দোয়া করবেন, ওরস শরীফে শামিল হবেন, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন, সারা রাত ব্যাপী যে জিকির আজকার মাহফিল হয় তাতে শরীক হবেন। নিঃসন্দেহে ওই জাকিরদের মাহফিল সেটা বেহেশতের বাগান, সেখান থেকে আপনারা বেহেশতের নিয়ামত হাসিল করতে পারবেন। আমার দয়াল নবী যে হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন, হাদিসুল কুদসিতেও উল্লেখ আছে, হাদিসুল কুদসিতেও উল্লেখ আছে যে আল্লাহর ওলি বা জাকিরদের মাহফিল সেটা বেহেশতের বাগান। বুখারী শরীফের ভিতরে এটাও উল্লেখ আছে, আমার নবীজি বলছেন বুখারী শরীফের ভিতরে যে আল্লাহ পাক বলেন হাদিসুল কুদসি, আমি আমার সেই সকল জাকির বান্দাদের সঙ্গে থাকি। আল্লাহ পাক বলেন যে যারা আমার জিকির করে, কিভাবে জিকির করে, তারা তাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে ওই জিহ্বা তারা জিকির করে, তাদের কাল তারা আমার জিকির করে। আমি তাদের ওই জিকির যখন তারা করে আমি তাদের সঙ্গী হয়ে যাই, এবং তারা যখন আনুষ্ঠানিকভাবে গোলবদ্ধ হয়ে কোথাও বসে আমার জিকির করে, যেটা বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানের ভিতরে বসে আমার জিকির করে, আমিও তাদের সাথে ওই মাহফিলের ভিতরে বসে যাই। এগুলো হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এবং বুখারী শরীফের হাদিস। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল্লাহু তাআলা ফিল হাদিসিল কুদসি আনা আবদি যা যাকারানি ওয়া তাহাররাকা ছাবাতাহু ওয়া আনা জালিসু মান যাকারানি। রাহুল বুখারী, বুখারী শরীফের ভিতরে এই হাদিস শরীফের উল্লেখ আছে। এই হাদিসটা হচ্ছে হাদিসুল কুদসি। আল্লাহ পাক বলেন যেটা আমার নবীজি হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন এবং বলেছেন এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলতেছেন যে কালাল্লাহু তাআলা ফিল হাদিসিল কুদসি আনা আবদি ইজা যাকারানি ওয়া তাহাররাকা ছাবাতাহু ওয়া আনা জালিসু মান যাকারানি। রাহুল বুখারী, বুখারী শরীফের ভিতরে আমার আল্লাহ পাক বলেন আনা আবদি ইজা যাকারানি, ইজা যাকারানি, যখন আমার জাকিরগণ আমার জিকির করে তখন আমি কি করি। আনা আবদি, আমি আমার ওই জাকির বান্দার সঙ্গে আমি আল্লাহ তার সাথী হয়ে যায়, তার সঙ্গী হয়ে যায়। যখন সে জিকির করে, ইজা যাকারানি, যখন সে আমার জিকির করে, আনা আবদি, আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। কিভাবে জিকির করে, তাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে ওই জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আমার জিকির করে। জাকিরগণ তো সেভাবেই জিকির করে, তারা জিহ্বা দ্বারা যখন জিকির করে তারা জিকির করে ইসমে জাত জিকির, আল্লাহু আল্লাহু আল্লাহু, এভাবে জিকির করে। তারা যখন নাফিস বাদ জিকির করে, নাফিস বাদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তারা নাফিস বাতের জিকির করে। তারা কিভাবে করে, তারা মুখের ভিতরে জিহ্বা নাড়িয়েই তো করে। তাহাররাকা ছাবাতাহু, আল্লাহ পাক বলেন তারা যখন মুখের ভিতরে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আমার জিকির করে আমার খুব ভালো লাগে, আল্লাহ বলেন, এবং কালবের তারা জিকির করে। এখন জিহ্বা এবং কাল এই দুইটা করে জিকির না করলে তো আল্লাহ ওই জিকির কবুল করবেন না। জিহ্বা, মুখের জিহ্বা, চর্ম জিহ্বা দাও জিকির করতে হবে, কালবের জিহ্বা দাও জিকির করতে হবে। জাকিররা সেভাবেই জিকির করে, তারা শুধু মুখের জিহ্বা দ্বারা জিকির করে না, তারা কালব দ্বারাও আল্লাহর জিকির করে। এইভাবে যখন তাদের সমন্বিত জিকির হয়
জিহ্বা এবং কাল। আমার নবীজি বলছেন যে মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে, মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই তার তেলাওয়াত থেকে কোনো ফায়দা হাসিল হয় না। কেন, কি জন্য হয় না? যে আমার নবীজি বলেন তারা কোরআন তেলাওয়াত করে, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম, তারা কোরআন তেলাওয়াত করে শুধু জিহ্বার দ্বারা। ওই তেলাওয়াত, কোরআনের ওই যে তেলাওয়াত বা জিকির, সেটা হলকুম অতিক্রম করে নিচে নামে না, সেটা শুধু তাদের জিহ্বার ভিতরে থাকে। হলকুম অতিক্রম করে নিচে ওই কাল পর্যন্ত পৌঁছে না। এজন্য তাদের ওই জিকির আল্লাহর দরবারে গৃহীত হয় না। আমরা যখন জিকির করি, এবং তাসাউফপন্থী, তরিকতপন্থী যারা ওই তরিকার শিক্ষা দিয়ে জিকির করে, কেমন করে জিকির করে? তারা জিহ্বার দ্বারা তো করেই, সাথে সাথে তাদের কালবের ভিতরে আল্লাহ জিকিরের চর্চা হতে থাকে, আল্লাহর জিকির হতে থাকে। এই জন্য জাকিরদের, যারা জাকিরদের জিকির, সেটার মাহাত্ম্যই অন্যরকম। আল্লাহর দরবারে তার মাহাত্ম্যই অন্যরকম, অনেক উচ্চে। এই জন্য আল্লাহ পাক বলছেন যা ইজা জাকারানি, ওরা যখন ওভাবে জিকির করে, আমার জাকিরেরা কিভাবে জিকির করে? তারা কালব দ্বারা জিকির করে, জিহ্বার দ্বারা জিকির করে। তখন আমি কি করি? আল্লাহ বলেন আমার আব্দি, আমি তখন আমার সেই জাকির বান্দার সঙ্গী হয়ে যাই। আনা জালিসু মান জাকারানি, এবং তারা যখন দলবদ্ধভাবে একা করলেও আমি তাদের সঙ্গী হই। তারা যখন দলবদ্ধভাবে করে, তখন আমি তাদের ওই জলসার ভিতরে আমি আল্লাহ নিজেও নেমে আসি। এটাই হতেছে মাহাত্ম, জাকিরদের সমাবেশের মাহাত্ম এখানে, যে তাদের সমাবেশের ভিতরে আল্লাহ পাক শামিল হন। আল্লাহ পাক নিজেই হাদিসুল কুদসির ভিতরে ঘোষণা করেছেন যে আমি তাদের সঙ্গী হয়ে যাই যখন তারা জিকির করে। ইজা জাকারানি, একজন করলেও তাদের সঙ্গী আমি হই। তারা যখন বহু লোক একত্রিত হয়ে ইস্তেমার মতো করে জিকির করে, আমি তাদের সঙ্গী হয়ে যাই। ওই মাহফিলের ভিতরে আমি আল্লাহ নিজেও এসে শরীক হয়ে যাই। কত মাহাত্মের কথা, কত বড় কথা! সেটাই ওরস শরীফের মাহফিলের ভিতরে হয়। হাজার হাজার লোক তারা সারা রাত ব্যাপী আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ, জিকির আজকার সব করেন তারা। এটাই ওরস শরীফের প্রকৃত বৈশিষ্ট্য। জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, ওয়াজ নসিহত এবং সব রেসানি, আল্লাহর ওলিদের উদ্দেশ্যে সব রেসানি করে। আমার নবীজি বলছেন যে একজন মানুষ যখন মারা যায়, তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। একটা কি? একটা হইতেছে তার সাদকায়ে জারিয়া, এই দুনিয়াতে সে ভালো যে দান খয়রাত করে গেল, যেগুলো মানব কল্যাণমূলক, তার থেকে মানুষেরা কল্যাণ হাসিল করে, ওই রকম দান থেকে মৃত্যুর পরেও সে সব লাভ করতে পারে। যতদিন তার ওই দানকৃত প্রতিষ্ঠানটা মানব কল্যাণ রূপে ব্যবহৃত হবে, মানুষরা কল্যাণ লাভ করতে থাকবে, প্রত্যেকটা মুহূর্তেই তার কবরে তার প্রতিদান বুঝতে থাকবে। দ্বিতীয়ত, তার দোয়াকারী নেক সন্তান সন্ততি, দোয়াকারী নেক সন্তান সন্ততি তার জন্য দোয়া করবে সেটা। এবং তৃতীয়ত হইতেছে উপকারী বিদ্যা, তরিকতের বিদ্যা, যেটা কালবি বিদ্যা, সে বিদ্যা মৃত্যুর পরেও কবরের ভিতরে তাকে দিতে থাকবে, উপকার দিতে থাকবে। এভাবে আমাদের তরিকতের যে সমস্ত আমলগুলোকে সাজানো হয়েছে, সেবা আমাদের করতে হবে। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে আরো ইরশাদ করেছেন, মাল মাইয়িতু ফিল কাবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দুআতান তালহাকু মিন আবি ওয়া উম্মি ওয়া ওয়ালাদি ওয়া সাদিকি ফাইজা লাহিকা ওয়া কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আমার নবীজি বলেন যে মাইয়াতু ফিল কাবরি ইল্লা কাল গানিকিল মুতাকাব্বিস, সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সাধারণ মুসলমান যখন মৃত্যুবরণ করে তাদের অবস্থা কি হয়? ইল্লা কাল গানিকিল মুতাকাব্বিস, তারা সাঁতার জানে না, কিন্তু অথৈ দরিয়ার ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। একবার ডুবতেছে, আবার ভাসতেছে। তখন তার তো অসহায় অবস্থা। সে অবস্থায় সে কি করে? ইয়ান্তাজিরু দুআতান তালহাকু মিন আবি আও উম্মি আও আলাদি ওয়াসাদিকি, সে অবস্থায় সে ইন্তজার করতে থাকে কখন তার পিতামাতা, সন্তান সন্ততি অথবা তার বন্ধু বান্ধব যারা পৃথিবীতে রয়ে গেছে তারা কখন এসে তার কবরের পাশে দাঁড়াবে, বা দূরের থেকে নফল নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে তার জন্য দোয়া করছে, ওই দোয়াটা তার কবরে এসে পড়বে। যখন এভাবে সে দোয়া করে, সে এত খুশি হয় যে কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা, সেই তার আনন্দটা এত বেশি, যেমন দুনিয়াতে থাকা অবস্থায় যদি তাকে সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হতো, তাতেও সে এত খুশি হতো না যত সে খুশি। আমার আলাইহিল্লাহ বারাকাতুহু।